জঙ্গি ঘাঁটিগুলো ইমিডিয়েট গুড়িয়ে দেওয়া দরকার। সমাজ বিরোধী, তারা চিরকালই, তাদের কোনো ধর্ম জাত বলে কিছু নেই। পাকিস্তানকে যথেষ্ট মানে ইকোনমিক্যালি দুর্বল করে ওদেরকে শেষ করে দেওয়া যেতে পারে। इंडिया का बहुत जोश है, इंडिया के बिना पाकिस्तान कुछ भी नहीं है। না, যুদ্ধটা সলিউশন নয়। তখন সার্জিক্যাল স্ট্রাইক তো করতেই হবে। ইতিমধ্যেই ভারত কিন্তু তার সামরিক মহড়া শুরু করেছে। পাল্টা পাকিস্তানের দিক থেকে আসছে হুঁশিয়ারি, যুদ্ধের তৎপরতা চলছে। তাহলে কি পাকিস্তানকে জবাব দিতে ভারত শেষ পর্যন্ত যুদ্ধের মতো কঠিন সিদ্ধান্ত নেবে? কি মনে করছেন সাধারণ মানুষ? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ করা উচিত? ভারত কি পারবে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে? এই সমস্ত প্রশ্ন নিয়ে সাধারণ মানুষ কি উত্তর দেন, চলুন জেনে নিই তারা কি বলছেন। करना तो ज़रूरी है, जो पाकिस्तान किया हम लोग के साथ भारत के लिए, वासियों के लिए करना, तो फाइट करना तो बहुत ज़रूरी है। क्योंकि इतना लोगों को बिना मतलब का ही मारा है, तो उन लोगों का कोई तो दोस्त नहीं था ना, इसलिए तो कुछ तो सबक सिखाना चाहिए। इंडिया का बहुत जोश है, इंडिया के बिना पाकिस्तान कुछ भी नहीं है। इंडिया अपना पाकिस्तान का आधा से ज़्यादा तो यहीं इंडिया में ही आके रोजगार करते हैं, और वही रोक दिया है तो पाकिस्तान तो ऐसे ही नष्ट हो जाएगा। যুদ্ধ করা উচিত না, কিন্তু হ্যাঁ হামলা করা উচিত, জঙ্গিদের ধরে মারা উচিত। যেটা করেছে সেটা খারাপ করেছে ওনারা। না, যুদ্ধটা সলিউশন নয়। আছেন মোদিজি, আছেন, আমরা মোদিজির ওপর পুরো ভরসা রাখছি, দেখা যাক কি করেন উনি। পাকিস্তানে যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। সবে 4 দিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে, সে তার হাজব্যান্ডকে মেরে দিল। তাহলে ইন্ডিয়ার তো আওয়াজ ওঠানো অবশ্যই উচিত। আমরা সবাই ভারতবর্ষ, ইন্ডিয়া সবাই ইন্ডিয়ার সাথে আছি, আর পাকিস্তানকে কড়া জবাব দেওয়াটা উচিত। কূটনৈতিকভাবে দেওয়া যায়, যুদ্ধ অনেকভাবে করা যায়। যুদ্ধ অনেক, যদি আপনি বলেন এখন সেনা নামিয়ে দিয়ে, সেটা কখনোই কোনো কিছু সমস্যা, কারণ এটা সমাধান হবে না। আপনাকে করতে গেলে ডিপ্লোম্যাটিক, যেটা কূটনৈতিক স্তরে ভারত শুরু করেছে, এটাকেই চালিয়ে যাওয়া উচিত। ওদের উপর প্রেশার রাখা উচিত। অলরেডি ওরা ইকোনমিক্যালি অনেক দুর্বল, ওদেরকে যদি আরও ইকোনমিক্যালি দুর্বল করা যায়, ভারত অন্যান্য যে বিদেশি শক্তি আছে তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল খুলে ওদের পাকিস্তানের উপর আরও প্রেশার দেওয়া যায়, দ্যাট উইল বি টু মাচ এনাফ ফর দেম। মানে যুদ্ধ করে কোনো কিছুর সমস্যার সমাধান হয় না, কারণ দুটোই নিউক্লিয়ার কান্ট্রি, এবং বেসিক্যালি পাকিস্তান একটা মানে লুনাটিক কান্ট্রি আর কি, পাগল উন্মাদ। দুমদাম যদি নিউক্লিয়ার ছেড়ে দেয়, যে যুদ্ধ কোথায় যাবে, কোথায় শেষ হবে কেউ জানে না। কিন্তু যদি আমরা ইকোনমিক্যাল ওদের উপর প্রেশার রাখি আমাদের নিজস্ব দিক থেকে এবং অন্যান্য বন্ধু শক্তি যে দেশগুলো আছে তাদের হাত ধরে, তাহলে সেটা ওদের ওপর যথেষ্ট। মানে তবে এটা ঠিক, আমাদেরও একটু ধৈর্য ধরতে হবে। যদি একটা 6 মাস 1 বছরের আমরা প্ল্যানে করি, পাকিস্তানকে যথেষ্ট মানে ইকোনমিক্যালি দুর্বল করে ওদেরকে শেষ করে দেওয়া যেতে পারে। দেখুন, যুদ্ধ ব্যাপারটা সেকেন্ডারি স্টেজ, তখন সার্জিক্যাল স্ট্রাইক তো করতেই হবে। অ্যাটলিস্ট জঙ্গি যে হানা যেখানে করেছে, যে জায়গার আস্তানা, ওগুলো গুড়িয়ে ফেলতেই হবে। পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করতেই হবে আলটিমেটলি, তাহলে ঠান্ডা হবে না ওরা। ডেফিনেটলি এর এগেনস্টে অ্যাকশন তো দরকারই, কিন্তু তার মানে যে যুদ্ধ সেটা আমি বলতে পারবো না। দ্যাট ডিসিশন হ্যাজ টু বি টেকেন বাই মাচ হায়ার পিপল দেন মি। ওয়েল, ইট ইজ আ পার্ট অফ দ্য গেম, বাট ওই যেটা বললাম, আরও একটু চিন্তা ভাবনা করে তারপরে করাটা উচিত, কারণ whatever we do will be final, absolutely. যুদ্ধ করা উচিত কি না উচিত সেটা না, সেটা হচ্ছে পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। এখন একপক্ষে তো হয় না। ধরুন যদি উস্কানি যদি ওই দিক থেকেও আসে, তাহলে এদিক থেকে তো জবাব, চুপচাপ বসে থাকলে সে তো আমার একবার আসবে। তবে মানুষ মারার বিপক্ষেই আমরা সবাই আছি, মানে মানুষ সবাই ভালোভাবে থাকবে সেটাই চাই। হ্যাঁ, এটা তো মোটেই ঠিকঠাক কাজ হয়নি। হ্যাঁ, এবং তাকে উপযুক্ত, এবং কেন্দ্রীয় সরকার তো কিছু ব্যবস্থা নিয়েছে, মানে জল বন্ধ করা বা আরও আনুষঙ্গিক, সেইগুলো ঠিকঠাকই আছে। কারণ হচ্ছে মানুষ, শুনুন, যখন কেউ কথা না শোনে, মা কখন মারে, যখন বাচ্চাকে যখন কন্ট্রোল করতে পারে না তখনই মারতে যায়। এবারে যদি কন্ট্রোল হয়ে যায়, এত কিছু করেছে, তাহলে যুদ্ধ কেন হবে? কিন্তু কেন হবে না, হওয়ার উচিত নয়। সবাই তো সমান, এখানে ধর্ম বলে তো কিছু নেই। যারা সমাজ বিরোধী, তারা চিরকালই, তাদের কোনো ধর্ম জাত বলে কিছু নেই। হ্যাঁ, অতএব যুদ্ধটা অত্যাবশ্যক কিছু নয়। যুদ্ধ হলে দু দেশেরই পক্ষেই ক্ষতি, আমাদেরও ক্ষতি, ওদেরও ক্ষতি। এবং সেই যুদ্ধ যদি না করে যদি এই
কিছু শর্ত দিয়ে বা কিছু বন্ধ করে দিয়ে যদি ঠিকঠাক হয়ে যায় সেটাই অনেক বেটার। অতি অবশ্যই পাকিস্তানকে করা জবাব দেওয়া উচিত, অতি অবশ্যই। যেভাবে ঘটনা ঘটাচ্ছে পাকিস্তান একের পর এক সন্ত্রাসবাদীদের দ্বারা, তাতে আর চুপ করে বসে থাকার দরকার নেই, করা জবাব দেওয়া উচিত। যুদ্ধর ব্যাপারগুলো অনেকাংশে নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতি কীরকম তার উপরে। অতএব এই মুহূর্তে যুদ্ধে যাবে কি না সেটা তো ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবে। ভারতের এই যে যেরকম করেছিল আগে, পাক অধিকৃত কাশ্মীর এত সহজে নিতে পারবে না, আন্তর্জাতিক অনেক চাপ আছে। আর আপনার হচ্ছে পাকিস্তানের উচিত জঙ্গি ঘাঁটিগুলো ইমিডিয়েট গুড়িয়ে দেওয়া দরকার। জঙ্গি ঘাঁটিগুলো একেবারে মেরে দিক, একেবারে ধ্বংস করে দিক, যাতে ওরা আর উঠে দাঁড়াতে না পারে। এমনিতে সিন্ধু নদীর জল বন্ধ করে পাকিস্তানকে ভাতে মেরেছে ভারত। এই ভাতে মারার মধ্যে দিয়ে পাকিস্তানকে জব্দ করা সম্ভব। তবে কেউ কেউ মনে করছেন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসছে, পাকিস্তানকে করার জবাব দিক ভারত, এমনটাই মত সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।